নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালবেলা আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি গতকাল সকালবেলা আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এসেছিলো, তো তারই জন্য এই ফ্রিজ থেকে মাংস বের করে বরফ ছাড়িয়ে তাকে রান্না করার জন্য প্রিপারেশান চলছে, এবং সেই সঙ্গে মাছ তারপরে বিভিন্ন রকম সবজি ভাজা চলছে, পায়েস রান্না করা হয়েছে। দেখো তার মধ্যে একটু দেখে নাও, আমাদের রান্নাঘরটা দেখে নাও। রান্নাঘরটা অনেক বড় করে বানানো হয়েছে, খুব পছন্দের রান্নাঘর আমার। এটা খুব শখের রান্নাঘর। আমি চেয়েছিলাম যে একসাথে অনেকজন মিলে বসে যাতে মানে গল্প করতে পারি, রান্নাঘরে বসে বসে গল্প করব। তো সেই জন্য আর কি বড় করে রান্নাঘর বানানো হয়েছে। এই যে গেস্ট চলে এসছে আমাদের বাড়িতে, রুহানা। তো ওই যে স্পেশাল গেস্ট এটাই স্নেহা, এর মানে বিয়ে, তো সেই জন্য আইব্রো ভাত খাওয়ানো আর কি চলছে। আমার মেয়ে পাশে বসে গেছে, আর এই যে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম, বাবু এত রাগ করে চলে গেছে, তো তার বাবা কোলে করে নিয়ে এসে বসিয়ে দিয়ে তাকে খাওয়ানো শুরু করছে। তো আমাকে সবাই বলছে যে কাকিমা আপনি বসে পড়ুন, কাকিমা বসে পড়ুন। তো আমি বললাম যে না, তোমরা আগে খেয়ে নাও, পরে আমি খাবো। তো সেই আর কি বিভিন্ন কাজে ব্যস্ত। আর এই যে আমার রান্নাঘরটা দেখো, কত বড় রান্নাঘর বানানো হয়েছে, যাতে এখানে আমরা অনেকজন মিলে বসে গল্পগুজব করতে পারি, এবং যাতে কাজ করতে করতে কোনো ক্লান্তি না আসে, তার জন্য আমরা আর কি সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতে পারবো। জানো তো, বাড়িতে গেস্ট আসলে অনেক আনন্দ হয়। এই যে খাবার শেষে লাস্টে আইসক্রিম কাটিং চলছে। আইসক্রিম ওর বাবাই হচ্ছে আইসক্রিম নিয়ে সবাইকে আর কি কেটে দিচ্ছে। আমি সবার শেষে আমি খেতে বসেছি। ওদিকে ওর বাবাকে বললাম তুমি আইসক্রিমটা বের করে তুমি বরং সার্ভ করো। আমার ছেলে দিকে চামচ নিয়ে দাঁড়িয়ে আছে রেডি, সে কখন খাবে ইয়ামি ইয়ামি আইসক্রিমটা। তার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের। সে তো মানে নিয়েই ছাড়বে এমন। তার বাবা বলছে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, তবু সে শুনছেই না, তাকে এক্ষুনি দিতে হবে। তো তার বাবা এই যে কেটে কেটে সার্ভ করছে, প্লেটে দিচ্ছে। আর এই খাওয়া শেষে খেতে গল্প করতে সন্ধে হয়ে গেছে, তো এরা এবারে বাড়ি যাওয়ার জন্য সব প্রস্তুত নিয়েছে। হ্যাঁ, চলে যাবে। তো অ্যাকচুয়ালি এদের দুজনেরই কারো যাওয়ার ইচ্ছা নেই, আর আমাদেরও মানে ছাড়তে ইচ্ছা করছিল না, ভীষণ মন খারাপ লাগছিল। হ্যাঁ, আজ মানে বারবার বলছিলাম যে থেকে যাও থেকে যাও, কিন্তু আর 2 দিন পরে যেহেতু স্নেহার বিয়ে, তো সেই জন্য ওর একটু কেনাকাটা বাকি থেকেই গেছে। তো এই এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে ও আবার একটু কেনাকাটা করতে যাবে। তো সেই জন্য করে ওর বাড়ি থেকে ফোন আসছে মানে যাওয়ার জন্য, কিন্তু ওদের দুজনের একদম যাওয়ার ইচ্ছা নেই আমাদের বাড়ি থেকে। তো কি করবে, তবু যেতে হবে। সেই জন্য মানে যাওয়ার সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করে যাচ্ছে, মানে সব কথা যেন ও শেয়ার করবে, মানে বলছে। ওর খুব ভালো লাগছে। স্নেহা রুহানা দুজনেরই খুব খুব মজা হয়েছে। যতই হোক স্যারের বাড়িতে মানে এসে আইবুড়ো ভাত খাওয়া, এটা একটা মানে ভীষণ মজা, ভীষণ আনন্দ। আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে যে ওরা এসেছে, ওদেরকে আমরা মানে আপ্যায়ন করেছি। খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে, খুব গল্প করেছি। তো দেখো টাটা, ওরা সবাই চলে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।